সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 20 এপ্রিল শনিবার। আজকের আন্তর্জাতিক খবর। রাশিয়ার কাছে ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বললেন ইউক্রেনের বিদেশমন্ত্রী ডেনিস। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা দরাজ হাতে অর্থ ও অস্ত্র সাহায্য করলেও ইদানিং তাতে কিছুটা ভাটা পড়েছে। ইরানে প্রত্যাঘাত ইসরায়েলের, ক্ষেপণাস্ত্র হানা ইস্পাহানের বিমানবন্দর পরমাণু কেন্দ্র লক্ষ্য করে। গাজার রাফায় নতুন করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল 5 শিশুসহ 11 প্যালেস্টাইনবাসীর। সন্ধান পাওয়া গেল নতুন গণকবরের। উদ্ধার 30 জন স্বাস্থ্যকর্মীর দেহ, যাদের সকলকেই নগ্ন করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। দুবাইয়ের সাথে এবার ভয়াবহ বন্যার কবলে আর এক মরু শহর ওমান। দেশের খবর। তেলেঙ্গানার একটি মিশনারি স্কুলে গেরুয়া পোশাক পরে মুখে জয় শ্রীরাম স্লোগান তুলে হামলা চালালো একদল বিজেপি কর্মী। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে একদল ছাত্র স্কুল ইউনিফর্ম না পরে গেরুয়া রঙের পোশাক পরে স্কুলে আসছিল এবং ফাদার তাদের এই কাজে আপত্তি জানিয়েছিলেন। দূরদর্শনের গৈরিকীকরণ সম্পন্ন হলো। দেশের ভোট যুদ্ধের মধ্যেই সকলের অগোচরে সরকারি সংবাদ মাধ্যমের চ্যানেল ডিডি নিউজের লোগোর রং বদলে দেওয়া হলো। দেশ ও রাজ্যের নির্বাচনী সংবাদ। ত্রিপুরায় দেদার ছাপ্পা ভোট। পশ্চিম ত্রিপুরা ও রামনগরে পুনর্নির্বাচনের দাবি জানালো ইন্ডিয়া ব্লক। অপরাধের সাফাই দিচ্ছেন নির্বাচন আধিকারিকরা। ভোটের মুখে কর্ণাটকে বিজেপিতে অস্বস্তি। প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। বাংলার 3 কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়ল 77.57%। বাংলার ভোটে অব্যাহত মারামারি, রক্তপাত, ভুয়ো এজেন্ট, বোমা, লাঠির দাপাদাপি, ছাপ্পা ভোটের অভিযোগ। বিজেপি তৃণমূলের পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ। কমিশনের কাছে নালিশ বামেদের। মোদির বেলায় নিষ্ক্রিয় কমিশন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সীতারাম ইয়েচুরি। বুথ দখল, গুলির জেরে ভোটকে ঘিরে আবার উত্তপ্ত মণিপুর। কর্ণাটকে কংগ্রেস নেতা নিরঞ্জনের কন্যা নেহাকে খুন করা হলো কলেজ হোস্টেলের তদন্তে পুলিশ। রাজ্যের খবর। এসএসসি মামলায় আদালতে 17,000 পাতার চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মিডলম্যান প্রসন্ন রায় সহ 18 জনের এবং 90-এর অধিক সংস্থার নাম। অপরদিকে চাকরিচ্যুত শিক্ষকদের মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে আগামী সোমবার। খেলার খবর। টরন্টোতে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে 12 রাউন্ডের পর ইয়ান নেপোমনিয়াচ্চি এবং হিকারু নাকামুরার সাথে ডি গুকেশ প্রথম স্থানের জন্য ত্রিমুখী টাইয়ে রয়েছেন। আবার আলোচনায় এলিমিয়ানো মার্টিনেস। দলকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুললেন, তবে দুবার হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার গোলকিপার। তবু রেফারি তাকে মাঠ থেকে বার করেননি। কোন নিয়মে এটা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। এর নেপথ্যে রয়েছে ফুটবলের আইন প্রণেতা সংস্থা IFABর এক নিয়ম। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।